ঠিক আছে। এবার পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এবার প্যাসিভ ভয়েস করব। দেখো এখানেও সেম জিনিস, স্ট্রাকচার ফলো করো ভালো করে, তাহলেই হয়ে যাবে। দেখো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি রয়েছে? সাবজেক্ট প্লাস ওয়াজার প্লাস ভার্বের এক নম্বর ফর্ম প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, এটা আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। ঠিক আছে, তো সেম জিনিস অবজেক্টটা সামনে আসবে, অবজেক্ট অনুযায়ী ওয়াজ বিং বা ওয়্যার বিং বসে। তো ওয়াজ হচ্ছে কি, সাবজেক্টটি যদি থার্ড পার্সন সিঙ্গল নাম্বার হয় তাহলে ওয়াজ বসাই, আর হচ্ছে প্লুরাল সাবজেক্ট হলে আমরা ওয়্যার বসাই। তো সেম জিনিস এখানেও, অবজেক্টটি যদি থার্ড পার্সন সিঙ্গল নাম্বার হয় তাহলে ওয়াজ বিং বসাবো, এবং অবজেক্টটি যদি প্লুরাল সাবজেক্ট হয় তাহলে কি হবে, ওয়্যার বিং বসাবো, মানে প্লুরাল যদি হয় অবজেক্টটি। ঠিক আছে, তারপরে আমাদের ভি3 বসাতে হয় প্লাস বাই প্লাস আমাদের যে সাবজেক্টটা বসাবে সেটা শেষে যাবে। ওকে, তো অ্যাক্টিভ ভয়েসে কি হচ্ছে না, অ্যাক্টিভ ভয়েসে আমরা এক নম্বর ফর্ম ইউজ করছি, কিন্তু প্যাসিভে 3 নম্বর ফর্ম ইউজ করি। প্যাসিভ ভয়েস যখনই করবো আমরা, তখনই আমরা সব প্যাসিভেই 3 নম্বর ফর্ম ইউজ করি। ঠিক আছে, তো চলো এগুলোকে আগে আমরা অ্যাক্টিভ ভয়েসে লিখে নিই, তারপর আমরা সেগুলোকে প্যাসিভ ভয়েস করব। আমি বইটি পড়ছিলাম, কি হবে, আমি বইটি পড়ছিলাম। আই, আই হচ্ছে একটা ফার্স্ট পার্সন প্রোনাউন। ঠিক আছে, ফার্স্ট পার্সন প্রোনাউন আয়ের পরে কি হয়, ওয়াজ হয়। ফার্স্ট পার্সন প্রোনাউন আয়ের পরে কি হয়, ফার্স্ট পার্সন প্রোনাউন আয়ের পরে ওয়াজ হয়, এটা মাথায় রাখবে। আই ওয়াজ পড়ছিলাম, মানে সাবজেক্টের পরে ওয়াজ বা আর বসাতে হবে, তো ওয়াজ বসিয়ে দিয়েছি আমি। ভার্বের এক নম্বর ফর্ম পড়া, পড়ার সাথে আইএনজি করবো, আর ই রিড, রিডের সাথে আইএনজি করলাম। আই ওয়াজ রিডিং কি, বইটি, টি আছে, টি মানে দা বুক। ঠিক আছে, তো আমি বইটি পড়ছিলাম। তো এই যে আই ওয়াজ রিডিং দ্য বুক, তো এবার আমরা যখন এটাকে প্যাসিভে করব, এটাকে যখন আমরা প্যাসিভ করব, কি করব, দ্য বুককে সামনে নিয়ে আসবো। দ্য বুক হচ্ছে আমাদের অবজেক্ট, দ্য বুক নিয়ে আসো। দ্য বুক আমাদের এখন হয়ে গেল, এখানে অবজেক্ট হচ্ছে দ্য বুক, এই অবজেক্ট হচ্ছে থার্ড পার্সন সিঙ্গল নাম্বার, তাহলে আমরা কি করব, ওয়াজ বিং করব। এই ওয়াজ বিংটাকে নিব, তাহলে ওয়াজ বিং নাও, দ্য বুক ওয়াজ বিং, দ্য বুক ওয়াজ বিং। এবার কি করব, এবার ভি3 নিতে হবে। তো পড়ছিলাম, পড়া ইংলিশ হচ্ছে রিড, রিডের 3টে ফর্মই এক, সরি রিড বাই, আই আছে, আয়ের অবজেক্ট কি হবে, মি হবে। চলো, তারা ইংরেজি ব্যাকরণ শিখছিল, কি হবে, তারা ইংরেজি ব্যাকরণ শিখছিল, এটা কি হবে, দেই হচ্ছে একটা প্লুরাল সাবজেক্ট, তারা ইংরেজি ব্যাকরণ শিখছিল, তাহলে দে হচ্ছে প্লুরাল সাবজেক্ট, তাহলে কি হবে না, আমাদেরকে ওয়্যার নিতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে হলে ওয়্যার নিতে হবে, তারপর ভার্বের এক নম্বর ফর্মের সাথে আইএনজি, মানে শিখছিল, শেখা ইংরেজি হচ্ছে লার্ন, তার সাথে আমি আইএনজি করবো লার্নিং কি, ইংরেজি ব্যাকরণ, মানে ইংলিশ গ্রামার। দিয়ে ফুল স্টপ। তো এবার আমরা যখন প্যাসিভ ভয়েস করব তখন কি করব, প্যাসিভ ভয়েস যখন করব তখন, প্যাসিভ যখন করছি তখন কি হচ্ছে, ইংলিশ গ্রামারটাকে আমাদের সামনে নিতে হবে, মানে অবজেক্ট যেটা আছে সেটাকে সামনে নাও, ইংলিশ গ্রামার। ইংলিশ গ্রামার হচ্ছে একটা থার্ড পার্সন সিঙ্গল নাম্বার সাবজেক্ট, সেই কারণে আমরা ওয়াজ বিং নিব, ওয়াজ বিং নিব। তারপরে ভার্বের 3 নম্বর ফর্ম নেব, ভার্ব এখানে লার্নিং রয়েছে, লার্নিংটা ভার্ব, তো এখানে 3 নম্বর ফর্ম হচ্ছে লার্ন, LEARNED, LEARN, লার্নড বাই, দেই থাকলে কি হবে, দেম হবে, মানে বাই আমরা বসিয়ে দিলাম, এবার সাবজেক্ট যেটা ছিল সাবজেক্ট, সাবজেক্টের শেষে বসবে, দে যদি থাকে তাহলে কি হয়ে যাবে, দেম হবে অবজেক্টকে সে। চলো, সুজয় মাছ ধরছিল, ঠিক আছে, সুজয় কি করছিল, মাছ ধরছিল, কি হবে এটা, চলো লেখো, সুজয়, সুজয় হচ্ছে থার্ড পার্সন সিঙ্গল নাম্বার সাবজেক্ট, ওয়াজ CATCHING ক্যাচিং, সুজয় কি করছিল, ক্যাচিং করছিল, CATCH, ক্যাচ মানে ধরা, ক্যাচের সাথে আইএনজি করলাম, ক্যাচিং কি ধরছিল, ফিশেস, FISHES, ফিশ মানে হচ্ছে মাছ, তার সাথে ইয়েস করলাম কারণ এসএইচ দিয়ে শেষ হয়েছে নাউনটি, এর জন্য ফিশেস করলাম। ওকে, তাহলে প্যাসিভ করো এটাকে,
খুব ইজি। দেখো ফিসেসটাকে সামনে নিব, ফিসেস হচ্ছে একটা প্লুরাল সাবজেক্ট, ওয়ারবিং করব, ওয়ারবিং করব ফিসেস ওয়ারবিং, ভার্বের 3 নম্বর ফর্ম নিব, ক্যাচ কট, CAUGHT কট, কট কট হয়, ক্যাচ ক্যাচের ভিটু এবং ভিতরে একই, কট CAUGHT কট, CAUGHT কট, বাই কি সুজয়। ওকে চলো, আমরা জল পান করছিলাম, এখানেও একটা রেখে দেবো যেটা তোমরা কমেন্টে আমাকে জানাবে। আমরা জল পান করছিলাম, তুমি ক্রিকেট খেলছিলে, লাস্টেরটা থাকবে, লাস্টটা তোমরা আমাকে করে দেবে। আমরা জল পান করছিলাম, এটা চলো করে দিই। আমরা, উই হচ্ছে একটা প্লুরাল সাবজেক্ট, তাহলে কি হবে, ওয়্যার হবে অ্যাক্টিভ ভয়েসে, উই ওয়্যার, পান করা ইংলিশ কি ড্রিঙ্ক, DRINKING, ড্রিঙ্কিং, কি পান করছিল, জল, WATER, উই ওয়্যার ড্রিঙ্কিং ওয়াটার, আমরা জল পান করছিলাম। চলো প্যাসিভে কি করব দেখো, কিভাবে, ওয়াটারটাকে সামনে নিব, ওয়াটার হচ্ছে WATER, ওয়াটার আমরা সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে ধরবো, ওয়াটার, তাহলে কি হবে, ওয়াজ বিং, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমরা ওয়াজ বিং বসাবো। ওকে, ওয়ার বিং প্লুরাল সাবজেক্ট হলে, ওয়াটার ওয়াজ বিং কি ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক, ড্রাঙ্ক হয়, ভিতরে হবে কি ড্রাঙ্ক, DRUNK, ভিতরে কি হলো, ভিতরে হলো ড্রাঙ্ক, ওয়াটার ওয়াজ বিং ড্রাঙ্ক বাই কি, উই থাকলে আমাদের অবজেক্ট কেস কি হবে, আস হবে। ওকে চলো, তুমি ক্রিকেট খেলছিলে, ক্রিকেট খেলছিলে, এটাকে আমি অ্যাক্টিভে করে দিই, তুমি প্যাসিভে করবে, তুমি, ইউ হচ্ছে একটা সেকেন্ড পারসন সাবজেক্ট, ইউ এর পরে ওয়্যার হয়, ইউ ওয়্যার সাবজেক্ট, সাবজেক্ট সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন ইউ এর পরে ওয়্যার হয়, তাহলে খেলছিল, খেলা ইংলিশ কি, PLAY, তার সাথে করব ING, প্লেইং কি খেলছিল, ক্রিকেট, CRICKET। তো এটার প্যাসিভ ভয়েস তোমরা করে দিবে, ঠিক আছে, এটার প্যাসিভ ভয়েস, এটার প্যাসিভ ভয়েস তোমরা করে দাও, ঠিক আছে। চলো, যদি এর মধ্যেও কোথাও যদি বুঝতে অসুবিধা হয়, সাবজেক্ট নিয়ে সাবজেক্টের উপর কোনটা বসাবো, ওয়াজবিং বসাবো না ওয়ারবিং বসাবো, কমেন্ট করো, ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ইজিলি ভাবে বুঝতে পারবে, ঠিক আছে। তো চলো এবার আমরা পাস্ট পারফেক্ট শিখি, ঠিক আছে, পাস্ট পারফেক্ট চলো স্টার্ট করি।